আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার দেশ মিডডে নিউজে। সঙ্গে আছে আমি হুমায়রা নাওচিন। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। ফের আন্দোলনে উত্তাল ভারত, অনশনে ছাত্র নেতা, ককরোচদের সমর্থন। লেবাননে ভয়াবহ ফসফরাস বোমা ফেলেছে ইসরায়েল। ওয়াশিংটনের ভয়াবহ দাবানল, ঘরবাড়ি ছেড়ে পালিয়েছে 60,000 মানুষ। মাঝে মধ্যে বিদেশ থেকে উকি ঝুঁকি ছাড়া আওয়ামী লীগের নাশকতার মুরদ নেই, মন্তব্য স্বরাষ্ট্রমন্ত্রীর। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে ভারতের ঝাড়খণ্ডে বিক্ষোভ আরও তীব্র হয়েছে। 14তম জেপিএসসি প্রিলিমিনারি পরীক্ষা বাতিল, প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের নিরপেক্ষ তদন্ত ও রাজ্যের নিয়োগ ব্যবস্থার সংস্কারের দাবি তুলেছেন চাকরি প্রার্থীরা। এই দাবিতে রাঁচির জয়পাল সিং মুন্ডা স্টেডিয়ামে অনির্দিষ্টকালের অনশন শুরু করেছেন ছাত্রনেতা দেবেন্দ্রনাথ মাহাতো। এই আন্দোলনের সমর্থন দিয়েছে ককরোচ জনতা পার্টি সিজেপি। তারপরেই আরো জোরদার হয়েছে বিক্ষোভ। প্রশ্নপত্র ফাঁস, নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম এবং প্রশাসনিক গাফিলতির মতো যেসব ঘটনার অভিযোগ উঠেছে তার জের ধরেই এই বিক্ষোভের সূত্রপাত। শিক্ষার্থীদের মতে এসব ঘটনা বারবার তাদের ক্যারিয়ারকে ক্ষতিগ্রস্ত করেছে। সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য রাখার সময় দেবেন্দ্রনাথ মাহাতো জানান, গত মাসে 14তম জেপিএসসি প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল ঘোষণার পরে এই আন্দোলনের সূচনা হয়েছিল। বার্তা সংবাদ এএনআই কে তিনি বলেন, ঠিক এক মাস আগে 14তম প্রিলিমিনারি টেস্ট পিটির ফলাফল ঘোষণার মধ্য দিয়ে এই বিতর্কের সূত্রপাত হয়েছিল। আমরা 5 জুলাই এই আন্দোলন শুরু করেছিলাম, 7 জুলাই রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করেছিলাম ও 8 জুলাই কুশপুত্তলিকা পুড়িয়ে প্রতিবাদ জানানো হয়। এরপর 20 জুলাই আমরা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে প্রমাণ জমা দেই, যার ফলে সরকারি পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া শুরু হয়। দেবেন্দ্রনাথ মাহাতো অভিযোগ করেন, কয়েক সপ্তাহ ধরে চলা বিক্ষোভ সত্ত্বেও সরকার ও ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন শিক্ষার্থীদের উদ্বেগের বিষয়টি যথাযথভাবে সমাধান করতে ব্যর্থ হয়েছে। সাংবাদিকদের দেবেন্দ্র জানান, মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের কাছে পেশ করা দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত তিনি তার অনশন চালিয়ে যাবেন। দক্ষিণ লেবাননের কয়েকটি এলাকায় ইসরায়েলি সেনাবাহিনী ফসফরাস বোমা নিক্ষেপ করেছে। লেবাননের সরকারি সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, নাবাতিয়ে গভর্নরেটরের ইয়ারুন ও আরনুন শহর এবং বিন্দ জুবাইল এলাকায় জলপাই ও পাইন গাছের বাগান লক্ষ্য করে এসব বোমা ফেলা হয়। এতে বড় ধরনের অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়েছে বলে জানানো হয়েছে। এনএনএ আরও জানিয়েছে, নাবাতিয়ের কাছে আলী আল তাহের পাহাড় এলাকায় ইসরায়েলি বাহিনী দুটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এছাড়া টায়ার শহরের বাইত আল সাইয়াদ এলাকায় একটি ইসরায়েলি ড্রোন থেকে একটি স্টান গ্রেনেড ফেলা হয়েছে বলেও দাবি করা হয়েছে। যুক্তরাষ্ট্রের ভয়াবহ দাবানলে বিপর্যস্ত হয়ে পড়েছে ওয়াশিংটন অঙ্গরাজ্যের স্পোকেন অঞ্চল। আগুনের তীব্রতায় অন্তত 60,000 মানুষকে ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, দাবানলে এখন পর্যন্ত অন্তত 600টি বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ও অন্যান্য স্থাপনা পুড়ে গেছে। আগুনের বিস্তার এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। ওয়াশিংটনের দ্বিতীয় বৃহত্তম শহর স্পোকেন এর আশপাশের এলাকায় গত কয়েকদিনে প্রায় 21 বর্গ কিলোমিটার এলাকা আগুনে পুড়ে গেছে। এটি পশ্চিমাঞ্চল জুড়ে চলমান কয়েক ডজন দাবানলের অন্যতম। পুরো ওয়াশিংটন অঙ্গরাজ্যে এখন পর্যন্ত প্রায় 1000 বর্গ কিলোমিটার এলাকা আগুনে পুড়েছে। কর্তৃপক্ষ বলছে, স্পোকেন সহ কয়েকটি এলাকায় আগুন এখনো নিয়ন্ত্রণের বাইরে রয়েছে। দমকল ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, এখন পর্যন্ত হতাহত বা নিখোঁজের কোনো খবর পাওয়া যায়নি। উদ্ধার ও ক্ষয়ক্ষতির তথ্য নিরূপণে আরও সময় লাগবে বলে জানিয়েছেন তারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, বিভিন্ন আবাসিক এলাকায় আগুন জ্বলছে। আকাশ জুড়ে ছড়িয়ে পড়েছে ঘন কালো ধোঁয়া। অনেক জায়গায় বাড়িঘর সম্পূর্ণ পুড়ে গেছে, কোথাও কোথাও শুধু চিমনিগুলো দাঁড়িয়ে রয়েছে। মাঝে মধ্যে বিদেশ থেকে উকি ঝুঁকি ছাড়া আওয়ামী লীগের নাশকতার মুরদ নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রশ্নের জবাবে মন্ত্রী একথা জানান। 5 আগস্ট ঘিরে আওয়ামী লীগের কোনো নাশকতার আশঙ্কা রয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আওয়ামী লীগের মুরদ আছে বলে তো আমার মনে হয় না। একে তো কার্যক্রম নিষিদ্ধ দল, মাফিয়া শক্তি, তারা মাঝে মধ্যে বিদেশ থেকে উকি ঝুঁকি দিচ্ছে, এর বেশি তৎপরতা তো দেখি না। পুলিশকে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। এ বিষয়ে কোনো গোয়েন্দা প্রতিবেদন আছে কিনা জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিষয়টা তা নয়। আমাদের পুলিশ বাহিনীর মধ্যে এটা সবসময় চালু থাকে, যাতে আনঅ্যাটেন্ডেড কোনো ভেহিকল না রাখে। টিমের পুরুষ সদস্য যেন গাড়ি রেখে সবাই যেন বিশ্রাম না করে, কেউ না কেউ গাড়িতে অ্যাটেন্ড করবে, সব জায়গায় যাতে সতর্ক অবস্থান করে। এটা নর্মাল প্র্যাকটিস।
এটাকে অন্যভাবে নেয়ার কোনো কারণ নেই। নতুন রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগ করেন। আগামী 5 আগস্ট উপলক্ষে সরকারের কর্মসূচি সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা কালকেও মিটিং ডেকেছি আমাদের দলের নেতৃত্বে। এটা যুগপৎ আন্দোলনের শরিক ও অন্যান্য রাজনৈতিক দলের সবাইকে নিয়ে আমরা আগামীকাল একটা সভা করব কৃষিবিদ ইনস্টিটিউশনে। প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন, আমরা সেখানে কথা বলবো। এই ছিল আমার দেশ মিড ডে নিউজে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।